হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইসিডিএস রিক্রুটমেন্টের ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আইসিডিএস রিক্রুটমেন্ট, এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, ভ্যাকেন্সি কত, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করা হবে। আগামী দিনে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগ হবে। মূলত সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার, টিচার সমস্ত ধরনের পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। পাশাপাশি কিভাবে তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে সমগ্র তথ্যটি তোমাদের সাথে শেয়ার করা হবে। আইসিডিএস রিক্রুটমেন্ট, এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের বিভাগে কিন্তু অফিসিয়ালি নোটিশ এটা আসতে চলেছে এবং এটা কবে আসবে, ভ্যাকেন্সি কত, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ জানতে পারবে। যেহেতু এবারের বাজেটে তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যের যে বাজেট হয়েছিল সেই বাজেটে কিন্তু শিশু এবং নারী এই দুটি মন্ত্রকের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সবথেকে বেশি বরাদ্দ হয়েছিল। তাই আইসিডিএস রিক্রুটমেন্ট 2025-এ আসন্ন। এর জন্য মূলত তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটাও জানাবো। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক, অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, সহায়ক শিক্ষক, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী এছাড়া অন্যান্য পদে নিয়োগের জন্য নোটিশ প্রকাশ করবে এবং আর যারা এক্ষেত্রে আগ্রহী প্রার্থী রয়েছে তারা WCD ওয়েবসাইটে গিয়ে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। নিয়োগের এক্ষেত্রে শেষ তারিখের আগে নিয়োগপত্র তোমাদের জমা দিতে হবে এবং প্রস্তুতি কিভাবে নেবে সবথেকে বড় বিষয়, কারণ এক্ষেত্রে সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট যোগ্যতা প্রয়োজন। এছাড়া মহিলারাই আবেদন করতে পারবে এবং সুপারভাইজার পোস্টে শুধুমাত্র সুপারভাইজার যে পোস্ট রয়েছে তার স্যালারি কিন্তু এক্ষেত্রে 38,000, 38,000, 38K হচ্ছে স্যালারি। সবথেকে গুরুত্বপূর্ণ এটার প্রস্তুতি তোমাদের নিতে হবে। 3টে স্টেপ রয়েছে এক্সামে, কিভাবে প্রস্তুতি নেবে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। এক্ষেত্রে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন সুপারভাইজার, কর্মী, শিক্ষক, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, হেল্পার, অল টোটাল এক্ষেত্রে ক্যালকুলেশনস করলে অনেকগুলি পোস্ট এখানে নিয়োগ করা হবে। তার সাথে অ্যাপ্লিকেশনস সেটা অনলাইন এবং অফলাইনে কিন্তু হবে। এটার নোটিশ সম্ভবত আসতে চলেছে। অনেকেই জানতে চেয়েছো যে নোটিশ কবে আসবে। এটার নোটিশ আসতে চলেছে জুন মাসে কিন্তু এটির নোটিশ আসতে চলেছে। তার জন্য প্রস্তুতি কিভাবে নেবে সেটা ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে। এর জন্য কোন বই ফলো করবে, টোটাল যে পোস্টগুলি রয়েছে সেগুলি কিন্তু নারী ও শিশু উন্নয়ন বিভাগের অধীনে এক্ষেত্রে অল ইন্ডিয়া ব্যাপী কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গও কিন্তু ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ বিপুল সংখ্যক কিন্তু নিয়োগ হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে সুপারভাইজার, শিক্ষক এই দুটি পোস্টের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, এই দুটি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতেই হবে। সুপারভাইজার এবং শিক্ষক, শুধুমাত্র সুপারভাইজার পোস্টে মহিলারাই আবেদন করতে পারবে এবং সুপারভাইজার পোস্টের স্যালারি কিন্তু সবথেকে বেশি 38,000-এর কাছাকাছি। এটা বর্তমান সময়ের যে বেতন কাঠামো রয়েছে তার নিরিখে বলছি। এছাড়া কর্মী রয়েছে, মিনি ওয়ার্কার, সহায়ক, এই ধরনের ডিটেলস এখানে থেকে তোমরা পেয়ে যাবে। অনুমান ভিত্তিক তোমাদের এক্ষেত্রে জানাচ্ছি যে উত্তর 24 পরগনায় ভ্যাকেন্সি 3,500-র কাছাকাছি রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় 3,500-র কাছাকাছি সর্বমোট সমস্ত ধরনের পোস্ট মিলিতভাবে, এর মধ্যে আশাকর্মীও কিন্তু যুক্ত রয়েছে। মুর্শিদাবাদে এক্ষেত্রে 3,200। বাকি অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিছু পোস্টের ক্ষেত্রে ক্লাস 10 পাস আবেদন করা যাবে, কিছু পোস্টের ক্ষেত্রে ক্লাস 12
এবং কিছু পোস্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। মালদা ডিস্ট্রিক্টে 3000, পূর্ব মেদিনীপুরে 2800, পশ্চিম মেদিনীপুরে 2500, হাওড়াতে 2500, হুগলিতে 2500, নদিয়া ডিস্ট্রিক্টে 2000, বীরভূম ডিস্ট্রিক্টে 2000, এর সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টে 1800, পূর্ব বর্ধমান 2000, পশ্চিম বর্ধমান 1500, জলপাইগুড়ি 1500, কোচবিহার 1500, দার্জিলিং 1500, ভ্যাকেন্সি রয়েছে উত্তর দিনাজপুর 1500, দক্ষিণ দিনাজপুর 1200, আলিপুরদুয়ার 1200, পুরুলিয়া 1200, ঝাড়গ্রাম 800, কালিম্পং 500 এবং কলকাতা 1000 ভ্যাকেন্সি রয়েছে। এর সাথে অবশ্যই তোমাদের জানাবো যে টোটাল পোস্ট এক্ষেত্রে 45,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এর জন্য আবেদন তোমরা কিভাবে করবে সমগ্র তথ্যটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো। এক্ষেত্রে সুপারভাইজার পোস্টের জন্য এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান স্নাতক, শিক্ষকের জন্য স্নাতক, কর্মীর জন্য এক্ষেত্রে দেখতে পাচ্ছ 10ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, পরবর্তী ক্ষেত্রে ডিটেলস তথ্য দেওয়া হবে। মিনি ওয়ার্কার 10ম শ্রেণী, এছাড়া সহায়ক পোস্টে 8ম শ্রেণী। যারা প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সমগ্র তথ্য অবশ্যই যখন ফর্ম প্রকাশিত হবে তখন ডিটেলস আকারে দেওয়া হবে। আপাতত লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং সার্টিফিকেট যাচাই এগুলির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। লিখিত পরীক্ষা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যেমন সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে 3 ধরনের এক্ষেত্রে স্টেপস রয়েছে। প্রিলিমিনারি এক্সাম, মেইন, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা ভয়েস টেস্ট। এটির ওপর সিলেবাস এবং এটির সিলেবাসের ওপর ভিত্তি করে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তার ডিটেলস তথ্য কিন্তু পূর্বের ভিডিওতে আমরা ডিসকাস করে দিয়েছি, যেহেতু সবথেকে বেশি স্যালারি রয়েছে সুপারভাইজার পোস্টে। এছাড়া ওয়ার্কার, মিনি ওয়ার্কার এবং কর্মী অর্থাৎ হেল্পার, ওয়ার্কার এবং মিনি ওয়ার্কার এই ধরনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলির ওপর ডিপেন্ড করে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। অবশ্যই বইগুলি যাদের কাছে রয়েছে খুবই ভালো। যদি বইগুলি কারো কাছে না থাকে এর মধ্যে একটি বা দুটি বই তোমরা অবশ্যই ফ্লিপকার্ট থেকে কিনে নেবে এবং সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে। তার লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি। যাদের কাছে বইগুলি নেই সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে এবং বাড়িতে বসে এখন থেকেই কিন্তু প্রস্তুতি নাও। এই ভিডিও ডেসক্রিপশান বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশানের নিচের দিকে অবশ্যই জানাও যে তোমার কোন জেলাতে বাড়ি, তাহলে ডিটেলস তথ্য পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। এখানে প্রত্যেকটি জেলা মেনশন করা রয়েছে, 23টি জেলা, রাজ্যের 23টি জেলা মেনশন করা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন ভ্যাকেন্সি প্রকাশিত হবে তখন ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমার কোন জেলাতে বাড়ি কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো, অর্থাৎ এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশানস রয়েছে, সেখানে নিজের জেলার নাম এবং ব্লকের নাম অবশ্যই উল্লেখ করবে। নিজের জেলার নাম এবং ব্লকের নাম কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো, সেখানে প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে প্রত্যেকেই জয়েন করো। ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুকে তোমরা সার্চ করলে পেজটি পেয়ে যাবে, এডু নার্সিং তন্ময় স্যার পেজটি পেয়ে যাবে। এই পেজটি অবশ্যই প্রত্যেকে কিন্তু ফলো করো, কারণ আগামী দিনে আপডেট ফেসবুক পেজেও পাবে, ইউটিউব চ্যানেলেও পাবে। তার জন্য পেজটিকে অবশ্যই এক্ষেত্রে তোমরা লাইক দিয়ে রাখবে, কারণ পরবর্তী ক্ষেত্রে আপডেটস এই ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবে। সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও যে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি, এক্ষেত্রে কোন ব্লকে তুমি বসবাস করো, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। এর সাথে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে, প্রত্যেকেই ফলো করো, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস পেয়ে যাবে যেগুলি আগামী দিনে তোমাদের খুবই এক্ষেত্রে উপকারী হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও এবং প্রত্যেকে ভিডিওটিতে একটি করে অবশ্যই লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।